মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর 18.5 কোটি বই শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করবে সরকার। সেই লক্ষ্যে দরপত্র আহ্বান করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বিতর্কিত মুদ্রণ প্রতিষ্ঠানকে কাজ দিতে এনসিটিবির বেশ কিছু আওয়ামীপন্থী কর্মকর্তা মাঠে নামেন। নানাভাবে কাজ পাইয়ে দেওয়ার অনিয়ম প্রকাশ্যে আসার পরে আদেশ বাতিল করে দেয় সরকার। পরে সিন্ডিকেট ভাঙতে দরপত্রের আইনে সংশোধন করা হয়। একটা আইটি থেকে অনেকগুলো টেন্ডার ড্রপ করা হয়েছে, রেটটা খুব কাছাকাছি, সিঙ্গেল টেন্ডারের পরিমাণ অনেক বেশি। এইসব দেখা গেলে বোঝা যায় যে কত হচ্ছে। সর্বশেষ উদাহরণ হলো 6, 7, 8-এর টেন্ডারে 400 কোটি টাকা সরকারের সেভ হওয়ার পরে এখনও যদি সরকারের টনক না নড়ে, এদেরকে চিহ্নিত করে সরকার ব্যর্থ হয়, তাহলে আমরা বড় করব প্রকারান্তরে এদেরকে লালন করা হচ্ছে। বৈষম্য বিরোধী মুদ্রণ ব্যবসায়ী নেতা তোফায়েল খান নবম, দশম শ্রেণীর বইয়ের দরপত্র পুনরায় দেওয়ার আহ্বান জানান। সময় শেষ হয়ে আসলে ওই সময়ের ভিতরে বই দেখার মান দেখার সুযোগ থাকে না, বইয়ের সংখ্যা গণতে হয় যে স্কুলে কত বই পৌঁছেছে। আমরা সুস্পষ্টভাবে বলি, ক্লাস 9-10-এর রিটেন্ডার করলে সরকারি অর্থের সাশ্রয় হবে, লুটেরারদের যে কনসোর্টিয়াম আছে এইটা ভেঙে যাবে। এই অনিয়মের দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা উচিত, শাস্তি দেওয়া উচিত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম পাওয়ায় পুনরায় আহ্বান করা হয়েছে। স্বচ্ছতা নিয়ে কাজ করছে এনসিটিবি। রিটেন্ডার হওয়ার ক্ষেত্রে আমাদের কিছু টাকা সাশ্রয় হয়েছে। আগে যেটা সিন্ডিকেট হতো, সিন্ডিকেটগুলি এই জায়গাগুলি ভেঙে গেছে। এবং গুণগত মান রক্ষার জন্য আপনারা জানেন যে আমাদের এখানে তাদের যে সিসি ক্যামেরা যেটা আছে, এটা আমরা নিয়ত ওখানে চেক করছি। 2026 শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই মুদ্রণ করবে সরকার। এজন্য প্রায় 6 কোটি পাঠ্যবই মুদ্রণ, বাধাই ও সরবরাহের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বইগুলো সাধারণ দাখিল, ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেড কোর্সের বাংলা ও ইংরেজি সংস্করণের জন্য মুদ্রণ করা হবে। নবম এটা পারচেজ কমিটিতে অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা আমাদের এটা প্রিন্টিংয়ে চলে যাচ্ছে। এবং যে টাইম টেনিওরটা দেওয়া আছে সেই টেনিওর অনুযায়ী অবশ্যই তারা কাজগুলি করে দেয়। আদারওয়াইজ তাদের মানে নিজেরই আর্থিক ক্ষতি হবে, কেন অর্থদণ্ড আছে। সুতরাং কাজগুলি উঠে যাবে বাই ডিসেম্বর। সক্ষমতা অনুযায়ী ছোট বড় সব প্রেসকে বইয়ের কাজ দিতে হবে। তাহলেই ডিসেম্বরের মধ্যে বই পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন মুদ্রণ শিল্প সমিতির নেতারা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।